এখন পর্যন্ত ৬টা বোর্ড আমরা পুনর্গঠন করেছি, আরও কয়েকটা হয়তো করতে হবে সামনে। তো আমরা শীঘ্রই করে ফেলবো সেগুলো। এগুলো জাস্ট এটাকে আমরা মোটাকে স্টেবিলাইজেশন, জাস্ট একটু ঠেকা দিয়ে রাখা, যাতে পড়ে না যায় এই জিনিসগুলো, সেই জন্য, এবং স্বাভাবিক কার্যক্রম যাতে তারা শুরু করতে পারে। কারণ একটা সমস্যা ছিল যে পুরনো বোর্ডকে দিয়ে ভালো কিছু আশা করাটা হয়তো ঠিক হয়তো না, সেই কারণে চেঞ্জ করতে হয়েছে। এক্স্যাক্ট মোডালিটিসটা এখনও আমরা ঠিক করি নাই, যদিও আমরা বলেছি ব্যাংকিং কমিশন বা ব্যাংকিং কমিশনই হোক বা আমরা একটা টাস্ক ফোর্সই করি, যেটাই করি না কেন আমরা চেষ্টা করব যেটা বাংলাদেশ ব্যাংক সেখানে খুব অ্যাক্টিভলি এনগেজ থাকবে। ইটস নট লাইক আগের কমিশনের মতো কিন্তু হবে না। আগের কমিশন তো আর কারিগর হিসাবে করে নাই, তারা আর্কিটেক্ট হিসাবে ডিজাইন করেছেন, হ্যাঁ, কিছু দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু এখানে কিন্তু রাজমিস্ত্রির কাজ করতে হবে, অর্থাৎ ব্রিক বাই ব্রিক আবার রিকনস্টিটিউট করতে হবে ব্যাংকগুলোকে। ব্যাংকের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা কীভাবে তারা অন্যান্য দেশ কীভাবে মোকাবেলা করছে সেটা আমরা শ্রীলঙ্কার এক্সপিরিয়েন্সটাও দেখছি, তারা কিভাবে রিকনস্টিটিউট করেছে সেটাও আমরা দেখছি, সেখান থেকে হয়তো শিক্ষণীয় কিছু আছে। এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই, যেটুকু পাওয়া যায়। খুঁজে দেখতে হবে যে আর কেউ আছে কিনা, বাট থাকার কথা নয় ব্যাংক কেলেঙ্কারি হিসেবে। হ্যাঁ, কিছু অ্যাসেট কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়েছে, যখন কুয়েত ইনভেশন করলো তখন কুয়েত ফান্ডের টাকা হয়তো দিক সেদিক হয়ে গেছে, এগুলো হয়েছে, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা এটা কিন্তু এই রকমভাবে বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনি নেই। এখানে বসে থাকার সময় নেই, এখানে কাজ করতে হবে এবং সেন্ট্রাল ব্যাংকের সাথে কাজ করতে হবে। এখানে তাদের কিন্তু এটা বুঝতে হবে যে এটা কিন্তু এখন সরকারি মালিকানায়, কাজেই সরকারের স্বার্থ দেখতে হবে। সরকারের স্বার্থ মানে হচ্ছে জনগণের স্বার্থ, মানে ডিপোজিটরদের স্বার্থ, সেটাই দেখতে হবে, একমাত্র দায়িত্ব। এখানে অন্য কেউ মালিক নয়। দরকার হলে বোর্ড চেঞ্জ করব। আমি চাচ্ছি যে একটা মানে প্রত্যেকেই যেন খুব এফেক্টিভলি তাদের কাজ করেন। কাজেই তারা যদি মানে এখানে সহায়ক ভূমিকা পালন না করে আমরা অবশ্যই তাদেরকে পরিবর্তন করে ফেলব। আমরা আশা করব যে তারা সরকারের প্রতিনিধি, তারা জনগণের সেবায় কাজ করবেন, নির্মোহভাবে কাজ করবেন এবং সত্যিকারেরভাবে ব্যাংকটাকে, এবং যেগুলো ব্যাংকে আমরা এখানে দিয়েছি সেগুলো যেন, নতুন বোর্ডগুলো যেন সত্যি সত্যি ডিপোজিটরদের স্বার্থ নিয়ে, ব্যাংকের স্বার্থ নিয়ে আগামীতে কাজ করেন। এটা আমরা তাদের উপর নজরদারিটা এখন খুব বেশিভাবেই রাখব। কোনো ধরনের ম্যাল প্র্যাকটিস হলে আমরা কিন্তু কাউকে ছাড় দেব না। তারপরেও বলবো, যদি রাষ্ট্রযন্ত্র যদি ঠিক না হয়, আমরা যতই মেরামত করি না কেন সেটা ভেঙে যাবে। কাজে পলিটিক্যাল রিফর্ম যদি সাকসেসফুল না হয়, এই ইকোনমিক রিফর্ম কিন্তু আবার দুর্বৃত্তায়নের পালে পড়ে যেতে পারে, সেই রিস্ক আছে। এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, আমি সেই দায়িত্বে নই।